হ্যালো, আচ্ছা এটা কি নিরঞ্জন সেনগুপ্তর নম্বর? আমি হৃদয়পুর থেকে পাপিয়া ব্যানার্জি বলছিলাম। ওই আমার মেয়ে পৃথা ব্যানার্জি, ওর বিয়ের ব্যাপারে একবার আপনাদের সঙ্গে কথা হয়েছিল। এই 3-4 বছর আগে হবে। ও আচ্ছা, ঠিক আছে। কি করছো? আবার সেই ঠাকুমার ঝুলি থেকে ছবি বার করে ফোন করছো? আরে দাঁড়াও না, দেখতে দাও না। আরে দূর, ওদের কারুর 4 বছর, কারুর 6 বছর আগে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে এখন। বেকার আমার টেলিফোনের পয়সা খরচ করছো। এই দেখো না, একটা ছবি আছে, তার পেছনে শুধু একটা ফোন নাম্বার লেখা আছে, তারিখ সাল কিছুই লেখা নেই। দেখি না একবার ফোন করে। দেখো, কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হৃদয়পুর থেকে পাপিয়া ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, বলছি যে আমার মেয়ে পৃথা ব্যানার্জি, ওর সম্বন্ধের জন্যে অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটাও পেলাম, কিন্তু এর পেছনে শুধু একটা ফোন নাম্বার দেওয়া আছে। মানে আমার নাম ঋদ্ধিমান চ্যাটার্জি। আপনি কি হৃদয়পুর থেকে পৃথা ব্যানার্জির মা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলুন বলুন। আপনার সাথে কি এর আগে কথা হয়েছিল? আসলে আমি ব্যাঙ্গালোরে চাকরি করি, সেটা জেনেই হয়তো আপনারা আমার সঙ্গে আর যোগাযোগ করেননি, তাই আমিও সেভাবে আর ও, তা আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? না, এখনো হয়নি। অনেক কারণেই আসলে বিয়ে থা করে উঠতে পারিনি। আমিও আমার জন্য পাত্রী খোঁজ করছি। আমার বয়স 37 বছর। আমার মেয়ে পৃথা, ওর বয়স 30। আচ্ছা আপনি 1 মিনিট ধরুন তো, 1 মিনিট ধরুন। কি বললো? কথা বলো না। হ্যাঁ নমস্কার, আমার নাম সলিল ব্যানার্জি। আমি ওই পৃথা বাবা আর কি। তা আমরাও তো আমার মেয়ের জন্য ছেলে খুঁজছি, তো একদিন এসে আমার মেয়েকে দেখে গেলে হয়তো। আপনি চাইলে আমি ছবিও পাঠিয়ে দিতে পারি। না না না, ফটো দেখে কি বোঝা যায়? আমরা না হয় সামনাসামনি বসি, আমাকেও তো আপনারা দেখবেন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। 100 বার 100 বার। তাহলে আপনি কবে আসবেন জানিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কি গো, কি বললো? বললো ব্যাঙ্গালোরে থাকে, ওখানে একটা ফার্মে চাকরি করে। এই যে তোমার গুণর ভাই চলে এসছে। ও থাকবে যা, তুমি বলো না কি বললো। বললো আমরা মানে আমাদের জানিয়ে দেবে ও 2-1 দিনের মধ্যে কবে ও দেখতে আসবে পৃথাকে। কি বলছো কি? নিজে আসবে বলেছে? এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, এবার আমি কোনো বাদ বিচার করব না। ছেলে যেমনই হোক, আমি ওর সঙ্গেই পৃথার বিয়ে দেব। তারপরে ও মেয়েকে নিয়ে যেখানে খুশি যাক, বা যদি এখানে থাকতে চায় এখানেও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। পৃথা বিয়ের পর এ বাড়িতে থাকবে? আমি কোনো ঘর জামাই রাখতে দেবো না, ব্যাস। এই ঘর জামাই রাখতে দিবি না মানে? তুই কে? এ বাড়িতে আমারও ভাগ আছে। এই এই তুই যেমন তোর বরকে ঘর জামাই রেখেছিস, তোর বরকে দিয়ে থেকেছিস, সেরকম আমি আর কাউকে ঘর জামাই থাকতে দেবো না, ব্যাস। এই আমি আমার বরকে নিয়ে থেকেছি মানে? বাবা মা এই মানুষটাকে নিজের ছেলের মতন ভালোবাসতো, আর তোর যা হাল, তুই পারতিস জমি জায়গার হিসেব রাখতে? নেহাতেই মানুষটা ছিল তাই রক্ষে থাকতে দেবে না। আবার দূর হয় এখান থেকে। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, আমার 1000 টাকা দিয়ে। একটা নয়া পয়সাও দেব না, বেরিয়ে যায় এখান থেকে। ঠিক আছে, আমিও ঘর জামাই থাকতে দেবো না। এই এর মতো আশ্চর্য, পাগল করে ছাড়বে এবার আমাকে।